কৃষ্ণ, আমি ভুল করেছি, অন্যায় করেছি আমি। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। তোমার বিশ্বাস ভেঙে দিয়েছি, কিন্তু আজ আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। একবার আমাকে আরেকটা সুযোগ দাও। ঘরে নীরবতা নেমে আসে। কৃষ্ণ কিছুক্ষণ তাকিয়ে থাকে, কিন্তু কোনো উত্তর দেয় না। তার চোখে দোটানা, মনে হাজারো প্রশ্ন। সে জানে যাকে সামনে দেখছে সে অতীতে অনেক বড় ভুল করেছে। হঠাৎ ক্যামেরা ক্লোজ শটে কৃষ্ণের মুখ। তার ভেতরে চলছে কঠিন লড়াই। ক্ষমা করবে নাকি চিরতরে দূরে ঠেলে দেবে? ঠিক তখনই ঘরে ঢোকে বিরোধী চরিত্র। মুখে তীক্ষ্ণ হাসি, ঠোঁটে কটাক্ষ। সে বলে, কি কৃষ্ণ, এত দ্রুত কি আবার দুর্বল হয়ে গেলে? ভুলে গেলে অতীতে এই মানুষটা তোমার সঙ্গে কি করেছে? আজ যদি আবার বিশ্বাস করো, আগামীকাল আবার ঠকাবে গু। এই কথায় ঘরের পরিবেশ আরও ভারী হয়ে ওঠে। কৃষ্ণ নীরব থাকে, কিন্তু প্রধান চরিত্র কান্নায় ভেঙে পড়ে। সে বলে, না, আমি বদলে গেছি। আমি প্রতিজ্ঞা করছি আর কোনোদিন তোমাকে কষ্ট দেব না। এবার আমি আমার জীবন দিয়েও প্রমাণ করব যে আমি সত্যিই অনুতপ্ত। এবার বিরোধী চরিত্র আরও ক্ষেপে যায়। সে একে একে অতীতের সব দোষ তুলে ধরে। আজ যদি তুমি ক্ষমা করো, তবে কাল আবার বিশ্বাসঘাতকতা করবে। মানুষ বদলায় না, তুমি আবারও ভুল করবে কৃষ্ণ। এই অভিযোগে প্রধান চরিত্র ভেঙে পড়ে। চোখ ভিজে যায় অশ্রুতে। সে হাঁটু গেড়ে বসে কৃষ্ণের হাত ধরে কাঁদতে থাকে। বিশ্বাস করো কৃষ্ণ, আমি বদলে গেছি। এবার আমি আমার প্রিয়জনদের জন্য, তোমার জন্য, আমার সবকিছু উৎসর্গ করতে প্রস্তুত। ঘরের উত্তেজনা তুঙ্গে পৌঁছায়। দর্শকের মনে কৌতূহল, কৃষ্ণ এবার কি সিদ্ধান্ত নেবে? একটু থেমে বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই সবাই চমকে ওঠে। কৃষ্ণ দৌড়ে বাইরে যায়, অন্যরা অনুসরণ করে। ক্যামেরা হঠাৎ পরিবর্তন হয়। দর্শক দেখে বাইরে গ্রামে অশান্ত পরিবেশ। লোকজন ভয়ে দৌড়াদৌড়ি করছে, চারদিকে আতঙ্ক। কেউ একজন চিৎকার করে বলে, গ্রামে বিশাল বিপদ নেমে এসেছে, এবার কারো রক্ষা নেই। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।